ফাঁসালেন, আপনারা নিজেরাই নির্যাতন করছেন, আবার আরেকজনের উপর ব্লেম চাপাচ্ছেন। তাহলে তো আমাদেরকে বলতেই হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান, অন্যের উপর ব্লেম। হতে হবে কুপকাত, নারীর গায়ে দিলে হাত। বিএনপি আর কত, বিএনপি আর কত, খুন ধর্ষণ শত শত, নারীর প্রতি হামলা কেন? বিএনপি জবাব দাও, নারী নিপীড়ন বন্ধ করো, নারী নিপীড়কের ঠিকানা। আমরা দেখেছি জনাব তারেক রহমান যখন দেশে এসেছিলেন, তরুণ সমাজের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছিল এবং আমরাও আশা করেছিলাম দেশ একজন ভালো নেতৃত্ব পাবে। এবং তারেক রহমান যখন বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান, এই কথার মধ্যে আমরা অনেক আশা দেখেছিলাম। আমরা ভেবেছিলাম এই প্ল্যানের মধ্যে দেশকে পরিবর্তনের, দেশের নারীদের জন্য নানা ধরনের সুযোগ থাকবে, নানা ধরনের পরিকল্পনা থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমাগতভাবে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, যেটা আমাদের স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করছে। আই হ্যাভ আ প্ল্যানের মধ্যে তাহলে কি নারী নির্যাতনই ছিল? আই হ্যাভ আ প্ল্যানের মধ্যে তাহলে কি নারী ধর্ষণই ছিল? আই হ্যাভ আ প্ল্যানের মধ্যে কি নারীদের খুনই ছিল? সেই জায়গা থেকে আমরা এই ধরনের স্লোগান, নির্বাচনী প্রচারণায় নারীদেরকে হেনস্থা হতে দেখেছি, তাদেরকে রক্তাক্ত হতে দেখেছি, কিন্তু তাদের এই হিংস্রতা খুন পর্যায়ে চলে যাবে সেটা আমরা কল্পনা করতে পারি নাই। তাদের দেউলিয়াপনা গণধর্ষণের পর্যায়ে পৌঁছে যাবে সেটাও আমরা কল্পনা করতে পারি নাই। যখন আমাদের কল্পনাতীত কাজ হয়ে গেল, যখন আমরা দেখলাম একজন নারীকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছে, সপ্তম শ্রেণীর একজন শিশুকে গণধর্ষণ করা হয়েছে, স্বামীকে নির্যাতনের পর তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে, তখন আসলে আমরা চুপ থাকতে পারিনি। আমরা আমাদের অবস্থান থেকে প্রতিবাদ জানাতে, এসব ঘটনার নিন্দা জানাতে এবং বিচার চেয়ে আমরা কথা বলছি। সেই নারীদের প্রতি তাদের যে ক্রমাগত সহিংস আচরণ, তাদের প্রতি আক্রমণাত্মক আচরণ, তাদের প্রতি বিধ্বংসী মনোভাব, এটা কিন্তু খুবই সতর্ক এবং অ্যালার্মিং একটা বিষয় তৈরি করে দিচ্ছে। এবং তারা ক্রমাগতভাবে এটার কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, ক্রমাগতভাবে তারা এটা চালিয়ে যাচ্ছে। তাদের দলীয় প্রধান যিনি, তার থেকেও কোনো ধরনের বার্তা দেওয়া হচ্ছে না। তো আমরা কিন্তু জুলাই কিভাবে স্বৈর শাসককে, কিভাবে জালিমকে পতন করতে হয় সেটা কিন্তু আমরা জেনে গেছি। এবং এই জুলাই নামতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। যদি এই জুলাইয়ের পুনরাবৃত্তি না চান, তাহলে আপনারা নিজেদেরকে সংশোধন করে নিন এখনই, এবং নিজ দলকে এখনই গুছিয়ে সুন্দর তাদেরকে সংশোধন করে নেয়ার পদক্ষেপ নিন। না হলে আমরা নারীরা এর মুখ্যম জবাব দেব। ইভেন তারা নারীকে হত্যা পর্যন্ত চলে গেছে। নারীর গায়ে কারা হাত দেয়? নারীর গায়ে হাত দেয় কাপুরুষেরা। যারা কাপুরুষ, যারা ভীরু, তারা নারীর গায়ে হাত দেয়, নারীকে রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহার করে। যারা নিজেদের রাজনৈতিক অবস্থায় এত দেউলিয়াত্ম হয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত নারীদেরকে ব্যবহার করতে হচ্ছে, তারা নারীদেরকে ব্যবহার করে, নারীদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাদের উপর আক্রমণাত্মক সহিংস আচরণ পোষণ করে, তারপর তারা সেটাকে রাজনৈতিক পেশি শক্তি বলয় এটা বজায় রাখছে। এই পেশি শক্তি কিন্তু বেশি দিন বজায় থাকবে না। পেশি শক্তির বলয় যে ক্ষমতাবান হয়, সে কোনো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না, সে হয়ে ওঠে জালিম, স্বৈর শাসক। এই জালিমের ঠিকানা বাংলাদেশে হবে না। এবং দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে, সেই খিড়কিও কিন্তু পাওয়া যাবে না। পরবর্তীতে যেই রাজনৈতিক দল তারা জালিম হয়ে ওঠার ইচ্ছা পোষণ করবে, যারা লালন করবে যে আমরা জালিম হয়ে উঠব, তাদের আমরা সতর্ক করে দিচ্ছি যে বাংলার দ্বিতীয় কোনো জালিম তারা কিন্তু পালানোর জায়গা পাবে না। আগের স্বৈরশাসক তো তারা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, এবার কিন্তু পালানোর সুযোগ পাবে না। রাজনীতির মাঠে সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধির বুলি আওড়ান, অথচ আপনারাই একের পর এক সহিংস আচরণ করে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ করার পথ সংকুচিত করেন, তাদেরকে দমিয়ে রাখেন। তাহলে নারীদের অধিকার দিয়ে আপনাদের দেয়া জ্বালাময়ী বক্তব্যকে কি আমরা নির্বাচনের আগে শুধুই ফাঁকা আওয়াজ হিসেবে ধরে নিব? নিজের দলের
কর্মীদের আচরণ, নিজের দলের কর্মীদের সন্ত্রাসমূলক আচরণ, সহিংসতা এবং নিপীড়নের বিরুদ্ধে দলের কর্মীদের প্রতি আপনারা কোনো পদক্ষেপ তো নেনই না। আপনাদের এখানে আপনাদের কোনো ধরনের কোনো মিছিল বা বিক্ষোভ করতে দেখা যায় না। আরও দেখেছি দেশের নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে। একদিকে আপনারা ফ্যামিলি কার্ডের কথা বলছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের সুরক্ষা দিবেন, নারীদের নিরাপত্তা দিবেন বলছেন, অপরদিকে আপনারাই নারীদেরকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করছেন, অপরদিকে আপনারাই পাওনা টাকা চাইতে গিয়েছে যেই নারী তাকে হত্যা করেছেন। তাহলে যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য যেতে চাইবে, যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য টাকা চাইতে যাইবে, তাদের গলায় যে আপনারা ছুরি লাগাবেন না, তার প্রমাণ কি? আমরা সুস্পষ্ট জবাব চাই। এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করেছি আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের বার্তা দেওয়া হয়নি, বরঞ্চ আপনারা বলছেন অন্য দল ক্ষমতায় গেলে নারীরা সবচেয়ে নির্যাতিত হবে। হাসালেন, আমাদেরকে হাসালেন। আপনারা নিজেরাই নির্যাতন করছেন, আবার আরেকজনের উপর ব্লেম চাপাচ্ছেন। তাহলে তো আমাদেরকে বলতেই হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান, অন্যের উপর ব্লেম। আমাদেরকে আরো বলতে হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান, নারী নির্যাতনই তার মেয়ে। আই হ্যাভ আ প্ল্যান, খুন ধর্ষণ ব্লেম। আপনারা কি ধরনের প্ল্যান করেছেন নারীদের জন্য তা জাতির সামনে সুস্পষ্ট। আমরাও সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা নারীদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন, আপনারা যাবৎ যত ঘটনা আপনাদের সমর্থকদের দ্বারা ঘটেছে তার বিচার যদি করতে না পারেন, তাহলে নারীরা আপনাদের মোক্ষম জবাব দিবে। আমরা সুস্পষ্ট বিচার চাই, আমরা আপনাদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা চাই। আদৌ দেশের নারীরা, আদৌ আমরা আপনাদের কাছে নিরাপদ কিনা, আমরা মুক্তভাবে কথা বলতে পারবো কিনা, আমরা আমাদের পোশাকের স্বাধীনতা পাবো কিনা, আমরা ধর্মীয় স্বাধীনতা পাবো কিনা। আমরা আরো লক্ষ্য করেছি নারীদের রাজনৈতিক অবস্থান নিয়ে আপনারা আপনাদের কনসার্ন জানাচ্ছেন। আপনারা বারংবার প্রশ্ন করছেন সংসদে নারীদের আসনের ব্যাপারে, কিন্তু একজন নারী যদি রাজনৈতিক ক্ষেত্রে চলে আসে, আপনারা তাকে নিরাপত্তা দিতে পারবেন কিনা সেই ব্যাপারে আপনাদের কোনো সুস্পষ্ট রূপরেখা, কোনো পরিকল্পনা আমরা দেখতে পাইনি। সুতরাং আমরা নারীদের রাজনৈতিক অবস্থান নিয়ে আপনাদের পদক্ষেপ কি হবে সেটা নিয়ে শঙ্কিত। আপনারা আপনাদের এই অবস্থান জাতির সামনে পরিষ্কার করবেন, আমাদের সামনে পরিষ্কার করবেন।